أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. This is the mosque. আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট বাইটস। কাতারে অনুষ্ঠিত হলো ঈদ উল ফিতর অনুষ্ঠিত হলো আজকে কাতারে। আর সেই ঈদেই দেখতে পাচ্ছ কত লোকারণ্য চারিদিকে, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশ থেকে আজ মানুষ জমায়েত হয়েছে ঈদের নামাজ পড়বে বলে কাতারে। তো এই ঈদের নামাজের তো দৃশ্য ফার্স্টে তোমরা দেখে নিলে। এখন দেখো রাস্তায়ও কত মানুষের ভিড়। 5:30টার সময় ছিল ঈদের নামাজের সময়সূচি, তো সেই মতো সবাই বেরিয়ে পড়েছিল। এই দেখো মসজিদের ভেতর এইটা, আর সবাই কত এনজয় করছে, সবাই একে অপরের সাথে ঈদ মোবারক বলছে, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের এটা সবার সাথে দেখা হলে বলা উচিত। তো দেখতে থাকো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি। এক মাস টানা রোজা রাখার পর যেহেতু আজকে ঈদ, তাই ঈদের সেলিব্রেশন করতে আজকে চলে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। তো দেখতে থাকো আজকে চিকেন বিরিয়ানির ফুল ভিডিওটি। দেখতেই পাচ্ছ বাটিতে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল রাত্রেই, যেন আজকে রান্নাটা আরও তাড়াতাড়ি হয় এবং সহজ হয়। আর যেটা ম্যারিনেট করা রাত্রের মাংসটাকে খুব ভালোভাবে এখানে কুক করে নেওয়া হচ্ছে। আর বিরিয়ানি যেহেতু, তাই চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজের রাখা হয়েছে। আর এই হলো বাসমতি রাইস, এটা লুলু শপিং মল থেকে নিয়ে নেওয়া হয়েছে। এই চালেরই বিরিয়ানি হবে। এইখানে দেখো কিছু মশলা আমরা কাপড়ের মধ্যে দেব, যেন ফ্লেভারটা পানির মধ্যে চলে যায় খুব ভালো মতো। আর চালটাকে ভালো মতো বয়েল করার জন্য এখানে প্রথমেই লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে, আর তারপর ওই মশলার পটলিটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে, যেন চালের মধ্যে খুব ভালো মতো ফ্লেভারগুলো চলে যায়। এই যে কাপড়ের পটলাটা কন্ডিশনে দিয়ে দেবো, তারপরে ভালো করে একটা ফ্লেভার আসবে। দেন নেক্সট স্টেপ হলো এই চালগুলোকে ভালো মতো আধা ঘন্টা মানে 30 মিনিটস মতো ভিজিয়ে রাখতে হবে। তো ওখানে টাইম সেট করে না হচ্ছে। আর দেখো প্রথমে ভালো মতো চালটাকে ধুয়ে নিতে হবে খুব সুন্দর করে, আর তারপর 30 মিনিটসের জন্য ভিজিয়ে রাখতে হবে। চালটাকে ভিজিয়ে রেখে চলো যাই নেক্সট স্টেপে। এই দেখো এখানে আমরা একটা ফুড কালার ইউজ করছি, এটা হচ্ছে এডিবল ফুড কালার। আর এখানে ফুড কালার আর তার সাথে আমরা এখানে রোজ ওয়াটার নিয়েছি। তো আর এর সাথে আমরা মিক্স করব মিল্ক। তো একটা খুব সুন্দর অ্যারোমা আসবে যেমন রাইসটাই, এবং সুন্দর কালারফুল হবে বিরিয়ানিটা। তো এবার দুধটা ঢেলে দেব, অ্যান্ড দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। দেখো এখানে আমরা টাইম সেট করে নিয়েছি যেন ঠিক টাইমে সব কিছু হয়ে যায়। তো সেই জন্য আমি হাজব্যান্ডকে বলছিলাম বারবার ঘড়ি দেখতে। আর সব থেকে মজার কথা হলো চিকেন বিরিয়ানিটা আমার হাজব্যান্ডই করছে, আমি না। এইখানে দেখো চালটা খুব ভালো মতো সফট হয়ে গিয়েছে, 30 মিনিটস ভিজিয়ে রাখা হয়েছিল, দেখতেই পাচ্ছ। এবার চালটাকে যেখানে আমরা পানি বয়েল করছিলাম সেখানে দিয়ে দেওয়া হবে। প্রথমে চালটার থেকে পানি ঝরিয়ে ফেলা হবে, দেখে নাও ভালো করে। তো পানি ঝরিয়ে ফেলার জন্য একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে। এবার চালটা ঢেলে দিয়ে এখানে চালটাকে পানিটা সোক করে নেওয়া হচ্ছে। এবার দেখো এখানে মশলা পানি যেটা খুব সুন্দরভাবে এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়েছে, আর অ্যারোমাও বেরিয়েছে খুব সুন্দর। এখানে পাওয়ারটা এবার একটু কম করে চালটা দিয়ে দিতে হবে এর মধ্যে।
দেখো এবার চালটাকে এই বয়েল হওয়া পানিটার মধ্যে দেখো খুব সুন্দর ভাবে ফুটে গিয়েছে পানিটা, এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছ এখানে আলুগুলোকে একটা সিটি দিয়ে তারপর ফ্রাই করে নেওয়া হয়েছে। এটা এখানে দেশি ঘি ইউজ করা হবে। আর পেঁয়াজগুলোকে আগে থেকে বেরেস্তা করে নেওয়া হয়েছে। আর এটা আমরা এগ চিকেন বিরিয়ানি যেহেতু বানাবো, এখানে আলুও দেওয়া হয়, তো সেই জন্য এগুলো আগে থেকে করা হয়েছে। আর দেখতে পাচ্ছ ভাতটাও অলমোস্ট 80% জলের মধ্যে হয়ে গিয়েছে। এটা চেক করার পর তো এইবার এটাকে লবণ দিলাম, ছড়িয়ে ফেলতে হবে ভালো করে, যাতে মানে পানিটা যদি মুখে লাগে আমরা টেস্ট করি জিভার মতো নিয়ে একটু হালকা একটু পুরো চালটা আমি এখানে বের করে নিয়েছি সুন্দর করে। এখন আমি একটু ভালো করে ওয়েট করবো, পানিটা খুব ভালো করে একদম বেরিয়ে যায়। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো। যিনি বানাচ্ছেন তার মুখ থেকে শুনে নিলাম, কারণ খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ ভালো করে বলছিলেন যে পানিটার মধ্যে হয়তো লবণ কম কিংবা বেশি থাকলে সেটা নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর তারপর তেল দিতে হবে একটু, কারণ যেন ভাতটা স্টিকি না হয়ে যায়, গায়ে গায়ে না লেগে যায়, ঝরঝরে হয়। দেখো এখানে চিকেন রেডি, এখানে অ্যারোমেটিক দুধ আর রঙের ফুড কালার রেডি, এখানে সব কিছু আমরা সাজিয়ে নিয়েছি। এবার হলো নেক্সট স্টেপ, যেটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। তাই ফার্স্টে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নেওয়া হয়েছে, আর তারপর এর উপরে ফার্স্টে চিকেন দিয়ে দেওয়া হয়েছে দেখো। আর তারপর স্টেপ বাই স্টেপ এটা লেয়ারিং করা হবে। চিকেন দেওয়ার পর এবার রাইসটাকে এর উপরে দিয়ে দেওয়া হবে, লেয়ার করা হবে। তো এটা এইভাবেই করলে মানে ভাতটা মানে একসাথে রাইস চিকেন খুব ভালো মতো দমে বসাতে হবে, যেন খুব ভালো টেস্ট আসে এবং চিকেন বিরিয়ানিটা আরও অসাধারণ হয় খেতে। তো দেখো ফার্স্ট লেয়ারের পর এটা আবার সেকেন্ড লেয়ার দেওয়া হচ্ছে, আবার এখানে চিকেন দেওয়া হচ্ছে, সব শেষে ডিম আলু এগুলো অ্যাড করা হবে। আর তারপর রাইস দিয়ে এটাকে আবার ফুল কভার করে রাখা হবে। তারপরে এই দুধটা আমরা এখন দেবো কালারের জন্য, ভালো করে ময়েস্ট হয়। দেবো আর আমরা ঘিটা দিচ্ছি, ঘিটা আমাকে ফ্লেভারের জন্য দেবো ঘিটা। দেখো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তোমরাও চিকেন বিরিয়ানি বানাও এবং তোমাদেরও ঈদটাকে যদি স্পেশাল করে ফেলো, দেখবে সত্যি খুবই অসাধারণ হয় খেতে। যেমন কালার আসে, গন্ধ, অ্যারোমা সব কিছু মিলিয়ে খুব ভালো হয়। তো দেখতে থাকো ভিডিওটি। আর তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। কালকে যেহেতু আজকে ঈদ হয়ে গেল, সোমবার তোমাদের ঈদ আছে। তো এই দেখো এখানে ঢাকনা দিয়ে এবং ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো মতো কভার করে রাখা হচ্ছে, যেন বাষ্পটা কোনো মতেই বাইরে না বেরোয়। তারপর এখানে হাই ফ্লেমে 10 মিনিটস অ্যান্ড তারপর 25 মিনিটস লো ফ্লেমে রেখে দমে বসাতে হবে। তো তোমরা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। তো দেখতে থাকো ভিডিওর বাকি অংশটি। যখন এটা গরম হয়ে যাবে ফুল ফ্লেমে, তারপর আমি এটাকে ভালো করে এর মধ্যে কিছু ভারী জিনিস দিয়ে চাপে এটাকে দম লাগাবো টোটাল 35 মিনিটের জন্য। তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ এটা আমি ফুল হাই 6 যেটা এখানে আছে, ফুল হাই ফ্লেমে আমি এটাকে 10 মিনিটের জন্য রাখবো। এখন হচ্ছে 12টা 17 বাজে। ঠিক 10 মিনিট পর মানে 12টা 47 সরি 12:27 আমি এটাকে লো ফ্লেম করে তারপর আমি টোটাল 35 মিনিটের জন্য দমে রাখবো। বিরিয়ানিটা দমে রাখা কমপ্লিট। উই বোথ আর এক্সাইটেড যে কেমন হবে। তো আস্তে আস্তে ঢাকনাটা সরানো হচ্ছিল আর এত সুন্দর সুগন্ধ চারিদিকে ছড়িয়েছে। তো দেখো খুব সুন্দর সুগন্ধ সাথে ধোয়া উঠছে। এবার প্লেটিং এর টাইম।
এই দেখো আমাদের স্যালাড অ্যান্ড চিকেন এগ বিরিয়ানি রেডি। তো এই বিরিয়ানিটা খুব ভালো হয় খেতে, যেই খেয়েছে সেই খুব খুব তারিফ করেছে। আর আমরা তো বাইরে চিকেন বিরিয়ানি খাই না, আমার হাজব্যান্ডকেই বলি যে এই চিকেন বিরিয়ানিটা বানাতে, খেতে খুব খুব ভালো হয়। মানে তোমরা যদি প্রসেসটা ফলো করে বানাও তাহলে বুঝতে পারবে, আর দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকের এই ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড লেট আস এনজয় দ্য বিরিয়ানি নাও।